সরিষা বাটা দিয়ে কাঁচকলা, এত মজার একটি রেসিপি কি আর বলবো। আপনারা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না যে এত মজা এই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে লবণ, হলুদ এগুলো একসাথে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নিচ্ছি, মাখানো শেষ। এখন সরিষার তেল গরম করে নিয়েছি কড়াইতে। এখন এর মধ্যে মাখানো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো এক পিস লাল লাল করে ভেজে নিয়েছি, আর এক পিস উল্টে দিচ্ছি, এটাও ভেজে নেব। মাছটা ভাজা শেষ। এই যে তরকারি, কাঁচকলা, আলু, দেখেন এগুলো কীভাবে কেটে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্না করার পালা। তো বন্ধুরা, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, এটা গরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আছে কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, এগুলো সবগুলো একসাথে বাটা মশলা দিয়ে রান্না করছি। এখন এর মধ্যে হলুদ গুঁড়া, লবণ এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আরও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া। এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজার পরে এতে একটু পানি দিয়ে দিলাম, আর ধরা লাগবে না। এখন পানিতে বরফ চলে আসছে, তেলটা উপরে উঠে আসছে। এখন এর মধ্যে সেই কেটে রাখা কাঁচকলা, আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু নাড়ে চেড়ে ঝোলের সাথে মাখিয়ে নিলাম। এখন এটি কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে কষিয়ে আবার ঢাকাটা খুলে এই যে কষিয়ে নিচ্ছি। এভাবে আরেকবার ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার তরকারিটা কষানো শেষ। এখন এর মধ্যে ঝোল দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল। কাঁচকলা তো এই জন্য একটু ঝোল বেশি রাখতে হয়, এই জন্য পরিমাণে ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। এখন তরকারিতে বলক চলে এসেছে, দেখেন বন্ধুরা, ঝকঝক করে বলক উঠছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া শেষ। এখন এটা ঢাকা দিয়ে ঝোলটা কমিয়ে নিলাম। দেখছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে ঝোলটা যতটুকু রাখবো একবারে কমিয়ে নিব। তো ফাইনালি বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। কেমন লাগলো?